দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি রে মুসলমান? আজকে কেন কেন ভয় হয় না? অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার দাদু ভাইয়েরা শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা শেষ করেছি, মৃত্যু বরণ করি নাই। রাতটা শুরু করেছিলাম রাত 12টা, 11টা, 11:30, 12টা বাজতে চলল, এখনো মৃত্যুবরণ করি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, বাবা মা সন্তান নাই। কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে, এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে কেন সম্পদের পাড় করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে দুনিয়ার সম্পদ করলাম? মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে। আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত, আজকে যেদিকে তাকায় সেদিকে ঘুষ, যেদিকে তাকায় সেদিকে সুদ। আজকে কেন এই দুনিয়া গড়ল? এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে গড়লারে মুসলমান। আজকে দুনিয়া চায় না। কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোন সুন্দর নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বরিশলা লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাবার মন। যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাপন করাইলা, কাপন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ নসিবে
কখন কেউ তো জানি না আমার মহারানা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্না ওয়াল্লাহি লা ইয়ামুত। রাসূল বলে আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায় এরা অমর। আর আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মহারান শিব। আরো জোরে বলেন আমার মহারান শিব। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো গো? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটির জন্য কত মামলা দিলা কত জনের বিরুদ্ধে, এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষের কষ্ট দিলা। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ, সুদ আর সুদ। আজকে জিনা ব্যভিচার অন্যায় এই দুনিয়ার ক্ষণিকের জন্যের মুসলমান এই দুদিনের জিন্দেগির জন্য কত সুদ খাইলা ঘুষ খাইলা, দেহটারে গড়লা। হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সারা জীবন বন্দেগি করলা, কপাল চুলে ফেললা, হারাম ঢুকায়া দিলা। আজকে হারামের মধ্যে রে মুসলমান। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান জেনে নাও আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে জমিনের মধ্যে, যত পানি পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আছে এটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মাওলা। যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যার ছেলে নাই যার মেয়ে নাই আল্লাহ নিজেই ডাকতে বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে
কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিগলে আপন বলতে। ও নবী ও কুমিল্লা জেলার আশিকানা হইয়া দিওয়ানা, দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা, দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আমার দয়াল নবী বিগলে আপন বলতে। চোখের পানি ফেলেন বাবা, বিফলে যাবেন। চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবেন। আরে মুসলমান, আজকে সুন্নি বইলা দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, নবীর প্রেম নাই। ও দাদু ভাইরা, চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার দয়াল নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না। আমার দয়াল নবী বিগলে আপন বলতে। আরো যদি বলেন আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। আপনি এমন একজন প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহুল রাব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আপনার আদরের উম্মত, প্রার্থনা করি, দরখাস্ত করি নবী গো, আপনি বিনে আমার কেউ নাই, এই আশিকের দেখার কেউ নাই, আশিকের ব্যথা বোঝার মতো কেউ নাই এই দুনিয়ার মধ্যে, আপনি বিনে আমরা বড় এতিম। নবী গো, আমাদেরকে ভুলে যাবেন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়। প্রমাণ দিয়ে যায় ভাই, মৃত্যুর কথা বলতে যাইয়া ফেরেশতারা এসে আমার আল্লাহর দরবারে বলে, আমার মালিক, আপনার ইবাদত বন্দেগী আমরা করি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, খাবার চাই না, পড়তে চাই না, আপনার ইবাদত বন্দেগী করি 24টা ঘন্টা, একটা সেকেন্ড কম নয়, আপনার দরবারে শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু আপনার মানব জাতি আল্লাহ, তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, স্বার্থের জন্য আপনার গোলামি করে, স্বার্থের জন্য আপনার জিকির করে। আমার দাদু ভাইয়েরা মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। এ আমার আল্লাহ, মানব জাতি রে যদি তুমি ধন সম্পদ না দিতে গো আমার আল্লাহ, জীবনেও কোনোদিন
কোনোদিন আপনার গোলামি করত না। সেই জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আছে, তাকে তুমি ধন ভান্ডার দিছো বলে আপনার প্রতি ভয় পায়, তাকে আপনি খলিলুল্লাহ বলে উপাধি দিচ্ছেন গো আমার আল্লাহ। আপনি বাদ জানেন না গো আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম নবী যতটা ভালোবাসে আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, আর আমরা ফেরেশতা আপনাকে ভালোবাসি বিনা স্বার্থে আপনার গোলামি করি, আপনাকে সেজদা দিয়ে আপনার প্রতি অনুগত্য করি, আর পৃথিবীর অন্য কেউ এত কিছু করে না। আল্লাহ কয় না রে যে না রে ফেরেশতা না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমার ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাবা একটু দিলের কান্ডা লাগায় শোনেন, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থাটা দেখেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আমার আল্লাহ বলে যাও ফেরেশতা তুমি যাও। আমার ইব্রাহিম আমার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল নয়, দুনিয়ার কোন প্রেমের জন্য পাগল না। আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, আমার গোলাম, আমারে ভালোবাসে বিনা স্বার্থে। আমার ইব্রাহিম আমি তারে খলিলুল্লাহ বলেছি, বন্ধু বানাইছি, মানব জাতির বন্ধু বানাইলাম। ও মুসলমান শোনো, আমার ইব্রাহিম দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়। ফেরেশতারা কয় না গো আমার আল্লাহ না, ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে। এবার আমার ফেরেশতাদের পাঠায় দিলেন আমার আল্লাহ, যাও একটু পরীক্ষা নিয়ে আসো। এবার পরীক্ষার জন্য আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে ফেরেশতা মানবের সুরত দইরা, মানুষের সুরত দইরা বইয়া আছে গো, মানুষের সুরত দইরা এসে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা বলেন। ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাফ মেরে আসছে, আয়া দেখে রে প্রতীক জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ইব্রাহিম নবী ডাকতে বলে প্রতীক জিকির কর, জিকির কর, তোর জিকিরে আমি বড় পাগল। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি জিকির করি শুধু আল্লাহর জন্য, গোলামি করি শুধু আল্লাহর জন্য। প্রতীক বলে আমি জিকির করি আল্লাহর জন্য। ইব্রাহিম নবী কয় জিকির কর, আমার আল্লাহর প্রশংসা কর। প্রতীক কয় না না আমি করব না, আমাকে যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির শোনাবো, পারিশ্রমিক না দিলে জিকির শোনাবো না। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। ইব্রাহিম নবী কয় কি চাও? তুমি আল্লাহর জিকির শোনাবা, আল্লাহর গুণগান শোনাবা, কি চাও আমার কাছে বলো। বলো হুজুর আপনার যত বকরি আছে, ছাগল আছে, এগুলো আমারে দিয়ে দেওয়া লাগবে। যত বকরির খামার আছে এগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম নবী কয় ও পাগল, এই দুনিয়ার সম্পদ আমার প্রয়োজন নাই, এই দুনিয়ার বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই। এরে পতি আমার বকরির পাল আমি তোমারে দিয়ে দিলাম, আমার কিচ্ছুর প্রয়োজন নাই, তুমি নাও। তবু আমার আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহর জিকির করো। প্রতীক জিকির শুরু করে দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েকবার জিকির করে প্রতীক বন্ধ করে দিছে। এবার ডাকতে বলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতীকের জিকির কেন বন্ধ করলাম? কয় হুজুর আমি এইটুকু পারিশ্রমিকের বিনিময়ে এত জিকির করতে পারবো না। কয় কি চাস? কয় আপনার যত গাই আছে গাভী আছে এগুলো দিয়ে দিতে হবে। বলে দিয়ে দিলাম, জিকির কর। আবার কয়েকবার প্রতীক জিকির করলেন, আবার জিকির বন্ধ করে দিলেন। লম্বা আলোচনা বাবা দিলের কান্ডা লাগা শুনে নিবেন, অল্প আকারে বলে যায়। এবার বলতেছে প্রতীক রে জিকির কর। বলে আমায় পারিশ্রমিক
পারিশ্রমিক ছাড়া জিকির করতাম না। বলে জিকির কর, কয় আমার যত জমি জমা যা কিছু আছে সব কিছু আমার রাজ্য তোরে দিয়ে দিলাম আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাড়ি গাড়ি সব কিছু তোরে দিয়ে দিলাম, তবু আমার জিকির কর। জিকির শুরু হয়ে গেল, আবার জিকির বন্ধ হয়ে গেল। পথিক ডাকতে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পথিক আবার কেন জিকির বন্ধ করে দিলাম? বলে হুজুর আমার পারিশ্রমিক না দিলে আমি জিকির করব না। বলে পথিক রে আমার আর দিওয়ার কিছু নাই, তবে একটা দাবি তোমারে করে যায়, তোমার এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের প্রয়োজন। তোমার এই গাই গরু এই গাভীগুলো পালন করার জন্য একজন রাখালের প্রয়োজন। পথিক রে আজ থেকে তুমি আমার রাখাল বানায় নাও, জীবনে খাবার চাবো না, জীবনে বেনিফিট চাবো না, শুধু আল্লাহর জিকির শোনাবি রে পথিক আমারে, আমি আর কিছু চাই না আমি ইব্রাহিম। পথিক একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, নবী ইব্রাহিম আমি কোন পথিক নয়, আমি হলাম জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আমি আপনার গাবিও চাই না, ফসল চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না, আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। আপনি দুনিয়াকে ভালোবাসেন নাকি আমার আল্লাহরে ভালোবাসেন? আজকে আমি পরাজয় মেনে গেছি, আপনি বিনা স্বার্থে আমার আল্লাহরে ভালোবাসেন। এই জন্য তো আমার আল্লাহ আপনারে খলিলুল্লাহ উপাধি দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, এমনি তার নবী বলে নাই বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। শেষ জামানার মানুষগুলো কুকুরের যে খাসলাত গুলো, সেই খাসলাত গুলো আমাদের মধ্যে এসে গেছে। একটা মানুষের মরণের ভয় নাই, কবরের ভয় নাই, মিজানের ভয় নাই, ও মুসলমান জাহান্নামের ভয় নাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলি। আজকে কালেমা যদি পড়তাম, কালেমা যদি মানতাম, কালেমা নামাজ রোজা হজ যাকাত মুসলমান শুনে নাও, তাহলে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারতাম না, জুলুম করতে পারতাম না। আমি আপনাদেরকে বলে যাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, এই দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমিক ছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন না। আর আমরা দুনিয়ার জন্য সুদ খাই, দুনিয়ার জন্য ঘুষ খাই, ওজনে কম দিই, মানুষকে ঠকাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। সেই ব্যবসা করতে আসিয়া দুনিয়ার মধ্যে 2 নাম্বারই ব্যবসা করি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম, আমি যেতেছিলাম মরণের দিকের মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, সেই কথা বলতে যে একটু পিছে চলে আসলাম। এই দুনিয়ার মধ্যে আমাদের যত পরীক্ষা আসুক না কেন, আমরা আল্লাহকে চাই, রাসূলকে চাই। এই চাওয়ার জন্য যদি জীবন দিতে হয়, হাসি মুখে দিতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন আছি কিনা? আর